হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স 4 মার্কের সাজেশন নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, তাই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। বিভিন্ন টেস্ট পেপার অনুসন্ধান করে তোমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দাও, যাতে তোমাদের এর পরের ভিডিওগুলো পেতে খুব সুবিধে হয়। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, কারণ এই ক্লাস 12টা অত্যাধিক গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমরা একটা ভালো অনার্স নিতে পারবে। আর তোমাদের আমি এই যে 4 মার্কের 3টি প্রশ্ন আসে এবং 3-4-এ 12 মার্ক, আর তার জন্য একটা করে এক্সট্রা প্রশ্ন দেওয়ানো থাকে। অধ্যায়ভিত্তিক তোমাদের প্রশ্নগুলো আমি বলছি, স্টার ওয়াইজ তোমরা পড়ে নিও। কারণ যারা মনে করেছো আমি পড়াশোনা করতে পারিনি অথবা পড়াশোনা করেছি কিন্তু এখন ঠিকঠাক মনে রাখতে পারছি না, তাদের উদ্দেশ্যে বলছি মাত্র একটি করে প্রশ্ন করলে 100% কমন পেয়ে যাবে। এর বাইরে একটিও প্রশ্ন আসবে না, এটি আমার দীর্ঘ বিশ্বাস। আর একটা কথা বলি, তোমরা স্টার ওয়াইজ পড়ে নিও। তার সাথে সাথে আমি বলছি দ্বিতীয় অধ্যায় বিভাগ ঘ, তোমাদের 1, 2, 3, 4, 5 অর্থাৎ 2 মার্কের তোমাদের 5টি প্রশ্নর অ্যান্সার লিখতে হয়। 4 মার্কের 3টি এবং 6 মার্কের 3টি। এর আগে আমি তোমাদের 6 মার্কের খুব গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো, অথবা কমেন্টে আমাকে জানিও যদি এরপরে তোমাদের 2 মার্কের প্রয়োজন থাকে সাজেশনের। আর একটা কথা বলে রাখি, এরপরে যদি তোমাদের কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন পড়ে নিচ্ছি। যেমন দ্বিতীয় অধ্যায় বিভাগ ঘ 4 নম্বরের জন্য 6 দাগের প্রশ্ন, অর্থাৎ আমি এর আগে বললাম 1, 2, 3, 4, 5, তারপরে 6, 7, 8 এই 3টি দাগের প্রশ্ন তোমাদের 4 মানের প্রশ্ন হয়, অর্থাৎ 4 মার্কের প্রশ্ন হয়। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক উদ্দেশ্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। এখানে সার্ক থেকে প্রশ্ন আসবেই, আমি 100% বলতে পারি। এইবার তোমাদের 2026 সে সার্ক থেকে প্রশ্ন আসবে। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিও, কারণ পরে তোমাদের দেখার খুব ভালো হবে। এই যে দেখে নাও, অথবা দিয়ে সার্ক কি, সার্ক গঠনের প্রধান গঠন ও উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। সার্কের সফলতার কারণগুলি আলোচনা করো। অত্যাধিক গুরুত্বপূর্ণ, অনেকগুলো স্টার দিয়ে রেখেছি, দেখে নাও। দ্বিতীয় নম্বর, ইউরোপিয়ান ইউনিয়নের গঠন ও কার্যাবলী আলোচনা করো, 4 স্টার দিয়ে রেখেছি। অথবা ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। আমি বলবো সার্কটা কোনো মতেই ছেড়ে যেও না। তৃতীয়, আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো, 3 স্টার। অথবা আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। এই যে স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমাদের এই যে পঞ্চম অধ্যায় বিভাগ খ 4 নম্বরের জন্য 7 দাগের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য গুরুত্বগুলি ব্যাখ্যা করো। কারণ আসতে পারে, অত্যাধিক গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে চিপকো আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই দুটো প্রশ্ন সমান ইম্পর্টেন্ট, তাই এই দুটো প্রশ্ন কখনো ছেড়ে যাবে না। এই দুটো প্রশ্নের মধ্যে 100% তোমাদের একটি প্রশ্ন মনে করে চলে এসেছে। অথবা দিয়ে ভারতের নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এই যে স্ক্রিনশট নিয়ে নাও। এবং ষষ্ঠ অধ্যায় থেকে বিভাগ ঘ 4 নম্বরের জন্য 8 দাগের প্রশ্ন, অর্থাৎ প্রতিটি দাগ থেকে 6, 7, 8 দাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের। গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখো, অত্যাধিক গুরুত্বপূর্ণ। 73 অথবা 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 5 স্টার দিয়ে রেখেছি। এই দুটো প্রশ্ন করলে, তার মধ্যে 73তম সংবিধান এটা প্রচুর ইম্পর্টেন্ট। গ্রাম পঞ্চায়েত এবং 73তম সংবিধান করলেই 100% কমন পেয়ে যাবে। তার সাথে 368 নম্বর ধারানুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো, 4 স্টার। আর একটি প্রশ্ন কেউ ইচ্ছা করলে দেখে যেতে পারো, যদি মনে করো পৌরসভার আয়ের উৎস এবং কার্যাবলী লেখো। এই যে কটি প্রশ্ন বললাম, আরও একবার বলছি আমি, দেখে নাও। 2 দাগ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে
একটি প্রশ্ন অবশ্যই আসবে, দুটো প্রশ্ন থাকবে, তোমাদের একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। পঞ্চম অধ্যায় দুটি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে। ষষ্ঠ অধ্যায় তোমাদের দুটি প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এরপরে তোমাদের কি সাবজেক্টের সাজেশন প্রয়োজন। আমি অতি শীঘ্রই তোমাদের সাজেশন প্রোভাইড করব। বেস্ট অফ লাক, ভালো থেকো।